নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সরকার। আপনারা দেখছেন বাংলার শিক্ষা। তো আজকে HMVP ভাইরাস সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে জানাবো। তো মেন যেটা জানাবো যে HMVP টেস্ট করাতে গেলে কিন্তু টাকা লাগছে, এবং কত টাকা লাগছে, কোথায় টেস্ট করাতে হবে সেটা তো তোমাদের বলবো। তো সেটা অনেকের জানা নেই যে এটা টেস্ট করাতে গেলে টাকা লাগছে এবং কোথায় আছে ল্যাব। তো সেগুলো তোমাদের জানাবো, সাথে তোমাদের পুরো ডিটেলসে HMPV ভাইরাস কী, কোথা থেকে এসছে এবং কজন আক্রান্ত হয়েছে, কোথায় কোথায় আক্রান্ত হয়েছে, সম্পূর্ণ ডিটেলসে কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তার জন্য তোমাদের কী করতে হবে, একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, ভিডিওটি একটা লাইক করে দিও আর সবাইকে শেয়ার করে দিও, যাতে তোমার পরিবার এবং আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দিও, যে তাদেরকেও যেন তারাও জানে কোথায় টেস্ট করা এবং কত টাকা লাগে, সম্পূর্ণ ডিটেলস যেন তারাও জেনে যায়। তাই সবাইকে শেয়ার করে দিও, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তো চলো আমরা দেখে নিই। ভারতে হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়েই চলেছে। কলকাতা সহ ভারতের একাধিক শহরে হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়া গেছে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়েই চলেছে। যেমন কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ, সালেম, নাগপুর সংক্রমিত ব্যক্তির খোঁজ। ভারতে এখনও পর্যন্ত হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা অত্যন্ত 8। শিশু, বয়স্কদের পাশাপাশি মধ্যবয়স্ক ব্যক্তিদের শরীরেও ভাইরাসের খোঁজ পাওয়া গেছে। তো হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে যেমন জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া শ্বাসকষ্ট, গন্ধ না পাওয়ার মতো, যেমন অনেকটা করোনার মতো সিমটম না পাওয়ার মতো লক্ষণও দেখা যাচ্ছে। তো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত শিশু, বয়স্ক ব্যক্তি যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কিন্তু বেশি। হিউম্যান মেটানিউমো ভাইরাস হয়েছে কি জানার জন্য কত টাকা খরচ করতে হচ্ছে, তোমাদের যেটা বলছিলাম, তো আমরা সেটাই জানবো, কত টাকা খরচ হচ্ছে। হিউম্যান মেটানিউমো ভাইরাস হয়েছে কি না জানার জন্য বায়োফায়ার প্যানেল পদ্ধতিতে পরীক্ষা করা হচ্ছে। বায়োফায়ার প্যানেল পদ্ধতিতে পরীক্ষাটা করা হচ্ছে। দেশের বিশেষ কিছু ল্যাবে এই পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এই পরীক্ষা বেশ খরচ সাপেক্ষ। 3,000 টাকা থেকে 8,000 টাকার মতো খরচ করতে হচ্ছে। তো আমার যেরকম করোনার টাইমে ফ্রিতেই করা হয়েছে, তো সেটাও যেন এই ব্যাপারেও যেন সেটা করা হয়, নাহলে হয়তো অনেক মধ্যবিত্ত মানুষ সেটা সম্ভব না এটা করার। 3,000 থেকে 8,000 টাকা। তো ঠিক আছে, আমরা অন্য ডিটেলসগুলো জেনে নিই। দেশের কিছু নামী ল্যাব ছাড়া অন্য কোথাও হিউম্যান মেটানিউমো ভাইরাস টেস্টের আছে কিনা, তো ডক্টর লাল প্যাথ ল্যাবস, টাটা 1mg ল্যাবস, ম্যাক্স হেলথ কেয়ারের মতো ল্যাবে হিউম্যান মেটানিউমো ভাইরাস টেস্টের ব্যবস্থা রয়েছে। হিউম্যান মেটানিউমো ভাইরাসের উন্নততর পরীক্ষা করাতে চাইলে খরচের মাত্রা। তো হিউম্যান মেটানিউমো ভাইরাসের পাশাপাশি অ্যাডিনো ভাইরাস, করোনা ভাইরাস 229E, করোনা ভাইরাস HKA1 পরীক্ষা একসঙ্গে করাতে চাইলে 20,000 টাকা খরচ হতে পারে। একসঙ্গে সব পরীক্ষা করাতে হলে নানা ধরনের নমুনা দিতে হয়। শিশুরা হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হলে অনেক সময় যেমন কী কী সমস্যা হয়, জ্বর, গন্ধ না পাওয়া, শ্বাসকষ্টের মতো
সমস্যা তো আছেই। হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত শিশুদের মধ্যে অনেক সময় নিউমোনিয়াও দেখা যাচ্ছে। তো বিভিন্ন বয়সের শিশুদের শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাসের মারাত্মক প্রভাব। হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত শিশুদের মধ্যে অনেক সময় শ্বাসকষ্টের বেশি সমস্যা, বুকে সংক্রমণের মতো গুরুতর সমস্যা দেখা যাচ্ছে। হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিকভাবে বাড়িতেই বিশ্রামে। হিউম্যান মেটানিউমো ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি নেই। কেউ আক্রান্ত হলে বাড়িতেই বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর হলে হাসপাতালে ভর্তি হতে হবে। এই ছিল ভিডিওটি। আশা করি তোমাদের হেল্পফুল মনে হবে। তো যদি সেরকম মনে হয় তোমরা আরও সবাইকে শেয়ার করে জানিয়ে দিও। থ্যাংক ইউ।